শ্রীলঙ্কায় নতুন রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে, এসেই প্রথম চোটে তাদের ইউনিভার্সিটিগুলোকে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড নেওয়ার জন্য আলাদা বাজেট বরাদ্দ করেছে। আমরা কি দেখতে পাবো যে মিডিয়া পক্ষপাত দুষ্টতার ওই যে পুরনো বৈশিষ্ট্য সেটা এখনো বহন করে যাচ্ছে, খালি পাত্রপাত্রী বদলে গেছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। শিক্ষা রাজনৈতিক, কিন্তু শিক্ষা দলীয় করলে বিরাট ঝামেলা আছে। এইটুকু পার্থক্য রেখা যদি আমরা তৈরি না করতে পারি, নেশন বিল্ডিং এর সময় ফালতু কথাবার্তা হবে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যে এই সব 500-1000-এর মধ্যে আছে কি নাই, এটা হয়তো সিম্বলিক, থাকলেও এমন কিছু এসে যেত না। কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা মানে মোটামুটি খোঁজ খবর রাখি। এখানে এখনো যে কিছু টিকে আছে, কিছু বিশেষ শিক্ষকের বলা যায় তাদের নিজেদের চেষ্টা। প্রাতিষ্ঠানিকভাবে এটা ঠিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কার্যকর আসলে নাই। তো ওই জায়গাতে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এগুলোকে বিল্ড আপ করার জন্য যে উদ্যোগটা দরকার এবং রাজনৈতিক সিদ্ধান্ত দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল দখল হয়, মানে এই মারামারি হয়, সন্ত্রাস হয়, এগুলো হয় বিকজ মানে বরকন্দাজরা প্রশাসন চালায়। বরকন্দাজি বন্ধ করেন, রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেন, ঢাকা ইউনিভার্সিটি কিংবা পাবলিক ইউনিভার্সিটি রাতারাতি বদলে যাবে। এখন এই রাজনৈতিক সিদ্ধান্তগুলোর আলোচনা আজকে জাতীয় ডিসকাস হওয়া দরকার ছিল। এগুলো মিডিয়ার গুরুত্বপূর্ণ প্রশ্ন হওয়া দরকার ছিল, কিন্তু মিডিয়া তো মনে হচ্ছে সোশ্যাল মিডিয়ার উত্তেজনার পেছনে পেছনে ছোটে। মিডিয়া পক্ষপাত দুষ্টতার ওই যে পুরনো বৈশিষ্ট্য সেটা এখনো বহন করে যাচ্ছে, খালি পাত্রপাত্রী বদলে গেছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি এবং এই দেখতে পাওয়া আমাদের চলছে। ফলে আমাদের বুদ্ধিবৃত্তিক ভাবে, আমাদের রাজনৈতিক ভাবে, আমাদের নাগরিকদের একটা জায়গায় আসা দরকার যে উত্তেজনা সৃষ্টি করে কেউ কেউ হয়তো তাদের ফায়দা নিতে চাইবেন, কিন্তু তাতে কিন্তু সমাজ আগাবে না। অথচ সমাজ আগানোর জন্যই এত আত্মদান হয়েছিল। কাজে আমাদের সেই ঐক্য তৈরি করা দরকার, যাতে আমরা এই প্রত্যেকটি প্রতিষ্ঠানকেই জবাবদিহির আওতায় আনতে পারি। ধন্যবাদ ছাত্র ফেডারেশন। ধন্যবাদ। শিক্ষায় বাজেট বৃদ্ধি এবং শিক্ষার কার্যকর সংস্কারের দাবিতে আজকের আমাদের যে গণসংলাপ, সেই গণসংলাপের আমরা একদম শেষ পর্যায়ে। এখন ধরেন পলিটিক্যাল কন্ট্রোল, আগে আওয়ামী লীগ যেটা বললেন যে আওয়ামী লীগ কন্ট্রোল করার চেষ্টা করেছে, একটা এমন ভাবে আমাদের এখানে রাজতন্ত্র কায়েমের উপযোগী আমাদের শিশুদের মানুষ গঠন করার চেষ্টা করছে, পারে নাই। সেই শিশু কিংবা কিশোররাই দেখিয়ে দিয়েছে যে আসলে এটা উল্টে দেওয়া যায়, কিন্তু ভূতটা যায় নাই। ভূতটা যায় নাই মানে হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করার একটা মানে বিষয় হচ্ছে যে দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে লড়তে ফ্যাসিবাদীর অনেক বৈশিষ্ট্য ইন্টারনালাইজ করে ফেলে। মানে আমরা কনসিয়াস না থাকলে আমরাও কিন্তু একটু একটু ফ্যাসিস্ট হয়ে উঠতে পারি আর কি। তো দেখা যাচ্ছে যে পাল্টা দখলের একটা চেষ্টা চলছে, মানে আওয়ামী লীগের কন্ট্রোল এখন নাই ধরে নেওয়া যায়, কিন্তু সেখানে যেন প্রতিস্থাপিত হচ্ছে অন্য কারো কন্ট্রোল, এবং সেই কন্ট্রোলটা নেয়ার জন্য ধাক্কাধাক্কি চলছে। 2-3টি শক্তি বেশ ধাক্কাধাক্কি করছে এবং তার মধ্যে কন্ট্রোল নিয়ে নিজের চিন্তা মত, ওই যে আবারও একমুখীকরণ, এইটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই আমলেই ঘটছে। এখন উপদেষ্টারাও তো মুখ দিয়ে বের করে ফেলেছেন যে যেসব পদ বাগিয়ে নিয়েছ এগুলো থাকবে না, তার মানে বাগিয়ে নেওয়া হয়েছে। এই যদি বিপ্লব হয় তাহলে আমরা কোথায় গিয়ে বিপ্লবের আসলে সত্যিকার অর্থে ফলাফল পেলাম। একটা গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা আমাদের দরকার। এই মানসিক জায়গাটা বিপ্লবের পরে অন্তত একটা পরিবর্তন আকারে সবগুলো রাজনৈতিক শক্তির মধ্যে আসা দরকার, যে আমরা কোন জায়গায় হাত দিব, কোন জায়গায় হাত দিব না।